কথায় আছে না, মামার বাড়ি মধুর হাঁড়ি, ঠিক তেমনই আমার কাছে আমার দাদুর বাড়িও মধুর হাঁড়ি। যখন আমি শুনি যে আমার দাদুর বাড়ি যাইতে হবে, তখন মনের মধ্যে একটা আলাদাই আনন্দ কাজ করে। খালি মনে হয় কখন যাব, কখন পৌঁছাবো, দাদু দাদির সঙ্গে কখন দেখা হবে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো অনেক দিন পর আজ দাদুর বাড়ি যাচ্ছি, মনের মধ্যে একটা আলাদাই আনন্দ কাজ করতেছে। উপজেলার মধ্যে দিয়ে আমার দাদুর বাড়ি যাওয়া যায়, যেহেতু ইফতার টাইম প্রায় হয়ে আসতেছে, যার কারণে আমরা আজকে গ্রামের মধ্যে ঢুকছি। আর দেখেন গ্রামের পরিবেশটা আসলে অনেক সুন্দর। তো অবশেষে আমরা আমাদের সুন্দরবনের মাঝখানে ঢুকে গেছি। অ্যান্ড আমি এখানে শুনছি এইখানে নাকি চিতাবাঘও দেখা গেছে অনেক আগে। আমি ঠিক জানি না এটা কতটা সত্যি কথা। আর এই ফুল জঙ্গলের মধ্যে এই দুইটাই বাড়ি, আমি জানি না এরা কেমনে থাকে এখানে, এদের মনে হয় ভয় লাগে না। আমি পরিবেশ দেখতে দেখতে প্রায় দাদুর বাড়ি প্রায় গেছি। আর যেহেতু এখন বসন্তকাল, যার কারণে চারদিকে খালি পাতা আর পাতা, মানে গাছে কোনো পাতা নাই, সব পাতা ঝরে পড়ে গেছে নিচে সব পাতা। আর যখন আমরা ছোট ছিলাম তখন এইখানে অনেক গাছপালা ছিল, এখন তো অনেক কম, আগে আরও বেশি ছিল। তো সময়ের সাথে কত কিছু চেঞ্জ হয়, তাই না? আগে তো এই রাস্তায় তেমন কোনো মানুষই দেখা যায় নাই, তখন একদম নিস্তব্ধ হয়ে থাকছে। আর এখন দেখেন কত মানুষ, এখানে একা একা হাঁটা চলা বললেও সমস্যা হবে না। জানি না ক্যামেরা হয়তো বা বেশি জঙ্গল দেখা যাচ্ছে, বাট এতটাও জঙ্গল না। আর দেখেন আকাশ দেখা যাচ্ছে, সব পাতা পড়ে একদম ঝরে যাচ্ছে, নতুন নতুন পাতা এখন গজাচ্ছে। যাই হোক, নতুন নতুন যখন পাতা গজায় তখন আমার কাছে ভালোই লাগে, গাছটা একটু সুন্দর দেখা যায়। আর এই দেখেন বাঁশবাগানে চলে আসছি। কার কার বাঁশ লাগবে অবশ্যই আমারে বলবেন, সবাইরে আমি ডেলিভারি করে দেবো বাসায় বাসায়। আর অবশেষে আমাদের মেন রাস্তায় পৌঁছে গেছি, মানে গ্রামের ভিতর থেকে বের হয়ে আমি মেন রাস্তায় উঠে পড়ছি। এই তো প্রায় বাড়ি পৌঁছে গেছে, আর বেশি সময় লাগবে না। মানে অনেকটা আনন্দ কাজ করতেছে ভিতরে, যে দাদুর বাড়ি পৌঁছাবো, কখন দাদুকে দেখবো। আর এইটা হইতেছে আমাদের গ্রামের মসজিদ। আর এই তো অবশেষে দাদুর বাড়ি পৌঁছে গেলাম। সবাই সবার গ্রামের নাম বলে যাবা যে তোমার গ্রামের নাম কি, বা তোমার দাদুর বাড়ির গ্রামের নাম কি। আশা করি আজকের ভিডিওটা সবার কাছে ভালো লাগবে। তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।